अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। গুরুদেব, এবার আপনি আমাকে সাহায্য করুন। আমাকে যে কোনো উপায়ে ভেতরে যেতে হবে আর রাজকে বাঁচাতে হবে এই গুহা ধ্বংস হয়ে যাওয়ার আগে। একমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারেন গুরুদেব। ঠিক আছে শিবানী, আমি আমার শক্তি প্রয়োগ করে এই দরজা খোলার চেষ্টা করছি, কিন্তু শিবানী এর ভেতরে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। ভেতরে ভয়ঙ্কর বিষাক্ত সাপেরা রয়েছে, তারা তোমাকেও আক্রমণ করতে পারে, আর তাদের বিষের চিকিৎসা কোথাও কেউ করতে পারবে না শিবানী। গুরুদেব, আমি যে কোনো বিপদের সম্মুখীন হতে রাজি আছি। আপনি শুধু গুহার দ্বার খুলে দিন গুরুদেব, আমাকে সাহায্য করুন। ঠিক আছে, হর হর মহাদেব। মেরে ফেলেছি আমি আজকে রাজকে, আমার এই দুই হাত দিয়েই মেরে ফেলেছি আমি ওকে। রোহিত, কি হয়েছে? তুই ঠিক আছিস? আমি ওই রাজকে মেরে ফেলেছি আজকে। ওই ড্রাইভারের ছেলেকে মেরে ফেলেছি আমি আজকে, কারণ ও বারবার আমার আর নন্দিনীর মাঝে চলে আসছিল। ড্যাড, ওর গল্প শেষ করে দিয়েছি। আর খেলা শেষ। বাজে কথা বন্ধ করো, নিজে ঘরে যাও। আমি ঠিক কথাই বলছি ড্যাড। ওই গরিব চাকরের ছেলেটা আমার নন্দিনীকে ফাঁসানোর চেষ্টা করেছে, ভেবেছিল এনারাই হয়ে যাবে, তাই না? শেষ করে দিয়েছি ওর গল্প আমি। এই বন্দুক দিয়ে গুলি করে মেরেছি আমি ওকে। আর একটাও কথা নয়। কি হয়েছে ছোট মালিক, কি বলছেন আপনি? রাজ, রাজকে তো সাপেরা আঁকড়ে ধরেছে। আমি রাজকে এই সাপেদের থেকে কি করে বাঁচাবো? গুরুদেব বলেছিলেন যে এই সাপ আমার জন্য বিপজ্জনক হতে পারে, আর এরা আমাকে ছোবলও মারতে পারে। রাজকে বাঁচানোর আগে আমাকে নিজেকে সুরক্ষিত করতে হবে, কিন্তু কি করে?
আরে আমি তো বাড়িতেই ছিলাম। আর আপনি কতটা নেশা করেছেন আপনি জানেন কি বলছেন? তুই ওখান থেকে বেঁচে ফেললি কি করে? দেখ ড্রাইভারের ছেলে, ওর সাথে তুই কোথায় ঘোরাঘুরি করছিস? আর তোমার কি লজ্জা শরম কিছু নেই নাকি? ওর হাতে হাত রেখে তুমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ কেন? হ্যাঁ, এসব শিখিয়েছে তোমার বাবা মা তোমাকে? শাট আপ রোহিত, কি বাজে বকছো তুমি? মায়াঙ্ক। হ্যাঁ জামাই বাবু। এক্ষুনি একে ওর ঘরে নিয়ে যাও আর খেয়াল রাখো যেন বেরোতে না পারে। যাও। চলো। হ্যাঁ, আরে আমার প্রিয় ভাগ্নে, আমি হলাম গিয়ে তোমার মায়াঙ্ক মামা। আমায় চিনতে পারছো না? এত নেশা করো কেন? পরের ছেলের জন্য নিজের ছেলের গায়ে কেন হাত ওঠালে আনন্দ? আন্টি, আমি এখন আসছি। রাজ, আমাদের সাথে বাড়ি চল। চল। হে দেবাদিদেব মহাদেব, রাজ তো আপনার খুব প্রিয় ভক্ত, নাগ লোকের পরবর্তী রাজাও, আপনার মহামূল্যবান নাগমণির রক্ষকও। তাহলে আপনার এই নাগ ওকে আঘাত কি করে করতে পারে? আপনার এই গুহায় আপনার এই সেবক, আপনার এই রক্ষক রাজকে কেন আঘাত করছে মহাদেব? হে মহাদেব, আপনি এই সাপেদের সঠিক পথ দেখান, ওদের এটা অনুভব করান যে রাজ ওদের শুভাকাঙ্ক্ষী, কোনো শত্রু নয়। মহাদেব, কি হবে এখন? রোহিত যা বলছিল সব কি সত্যি ছিল? ওই রোহিত কি রাজকে সত্যি গুলি করে দিয়েছে? ঠিক সময়ে শিবানী আমাকে ফোন তো করেছিল, কিন্তু এই কথা তো বলেনি। হ্যালো, আমার কথা মন দিয়ে শোনো, ওই রোহিত এখানে গুহায় চলে এসেছে। কি? কিন্তু কি করে? সেসব কথা তোমাকে পরে বলবো, আগে তুমি আনন্দ ঠাকুরের বাড়িতে যাও আর ওখানে গিয়ে সবকিছু সামলাও। আর হ্যাঁ, যদি তোমার প্রয়োজন পড়ে তাহলে রাগিনীর সাহায্য নিয়ে নিও। বাকি কথা তোমাকে পরে জানাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। ওর ফোনটা আসার পর আমি নন্দিনী সেজে আনন্দ ঠাকুরের ওখানে তো গিয়েছিলাম, আর গিয়ে তো রাগিনীর সঙ্গেও দেখা করেছিলাম। রাগিনী, তুমি এখানে? শিবানীর ফোন এসেছিল, ও বলল আমাদের এদিকের পরিস্থিতি সামলে নিতে হবে। তুমি এখানে আমার সাহায্য চাইতে এসেছো? আসতে একদমই চাইনি, কিন্তু শিবানী বলল বলে আমাকে আসতে হলো। তুমি
তুমি যতবার অস্বীকার করো না কেন প্রিয়া, সাহায্য তো তোমাকে আমার নিতেই হবে। চলো। আমি একদম চাইনি রাগিনীর সাহায্য নিতে, কিন্তু আমাকে নিতেই হলো, শুধুমাত্র শিবানী আর রাজের জন্যে। হে বাবা মহাদেব, শিবানী আর রাজ যেখানেই থাকুক যেন সুরক্ষিত থাকে। একটা কাজ করে দেখি, আমি নিজেই একবার ফোন করি ওদের। যে নাম্বারে কল করছেন সেটি পরিষেবা সীমার বাইরে, দয়া করে পরে কল করুন। এই শিবানীর নম্বর নট রিচেবল কেন আসছে? কোথায় আছে এরা দুজন? আমাকে এই ছিদ্র ততক্ষণ বড় করতে থাকতে হবে যতক্ষণ না এটা রাজ আর শিবানীর বেরিয়ে আসার উপযুক্ত হয়। যেমন কারকোটক সাপ মহাদেবের গলায় বিরাজমান থাকে, আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারাও এসে এই শিবলিঙ্গে বিরাজমান হয়ে যান। মহাদেবের কণ্ঠের শোভা বৃদ্ধি করুন। আসুন, মহাদেবের ভক্তিতে বিলীন হয়ে যান। हर हर महादेव। राज, राज, राज उठो, तुम्हार चोख खोलो राज, আমার দিকে তাকাও রাজ। রাজ তো ঠান্ডায় পুরো জমে গেছে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব রাজকে এখান থেকে বের করতেই হবে। রাজ ওঠো, রাজ চলো। হর হর মহাদেব। শিবানী, রাজের তো খুব ঠান্ডা লেগেছে, কোনোভাবেই যেন এই ঠান্ডা ওর মস্তিষ্কে না পৌঁছয়। অতি শীঘ্র ওর চিকিৎসা করতে হবে। চলো, তাড়াতাড়ি চলো। ঠিক আছে। শুনলি তো ওই মাথা গরম রোহিতের কথাবার্তা? মন ভরেছে তো দুজনের? আরে বাবা, এই চাকরিতে এমন কি মধু আছে যে এত কথা শোনার পরেও তোমরা এখানেই আটকে থাকো? না নিজের সম্মান নিয়ে ভাবো, না পরিবারকে নিয়ে। আরে আমি তোর সাথে কথা বলছি। এসব বলে কোনো লাভ হবে না, আমি ক্লান্ত, ঘুমোতে যাচ্ছি। জয় বজরংবলী। আরে আমার রাজের সাথে যদি কেউ এরকম করার চেষ্টাও করে থাকে তাহলে আমি তার জীবন শেষ করে দেব, শেষ করে দেব তাকে। সাবধানে, সাবধানে। হে মহাদেব। শিবানী, রাজের কি হয়েছে? ওখানে রোহিত বলছিল ও রাজকে গুলি করে দিয়েছে। তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। ওসব তোমাকে আমি পরে বলবো, এখন রাজের অবস্থা খুব খারাপ। শিবানী, যে করেই হোক ওর জ্বর সারাতেই হবে। ওর জ্বর যেন ওর মস্তিষ্ক পর্যন্ত না পৌঁছয়, না হলে আমাদের সব চেষ্টা ব্যর্থ হবে। যতক্ষণ না রাজের জ্ঞান ফিরছে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে আমাদের চেষ্টা সফল হয়েছে কিনা। মহাদেব করুন যেন রাজের সব মনে পড়ে যায়। হে মহাদেব।
শিবানী, অনিচ্ছা সত্ত্বেও আমাকে নাগলোকে যেতে হবে। আমার ধ্যানের সময় হয়েছে। কিন্তু তুমি রাজের উপর থেকে চোখ সরিও না। হর হর মহাদেব। হর হর মহাদেব। প্রিয়া, আমাদের রাজকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যেতে হবে, চলো। হ্যালো রাগিনী, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। এখন রাজের অবস্থা খুব খারাপ। কি? আমি এখনই আসছি ওখানে। না রাগিনী, তুমি ওখানে রাজের রূপ নিয়ে নাটক করো। কিন্তু নন্দিনীদি, আমি এই নন্দিনী নিজেকে ভাবেটা কি? ও সারা রাত ধরে আমার রাজের সাথে থাকবে আর আমি এখানে একা পড়ে থাকবো? ওই সিদ্ধান্ত নেওয়ার কে হয়? না, ও এখনো বুঝতে পারছে না ও ঠিক কার পাল্লায় পড়েছে। রাজের জ্বর তো কিছুতেই কমছে না। মহাদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে রাজের জ্বর সেরে গেছে। এবার সব ঠিক হয়ে যাবে। রাজ, তুমি জানো না যে তুমি আমার কাছে কি? তুমি শুধু নাগলোকের রাজাই নও, আমার জীবন তুমি, আমার হৃদয়ের স্পন্দন তুমি, আমার বেঁচে থাকার কারণ তুমি, আমার জীবনের আধার তুমি। যদি আজ তোমার কিছু হয়ে যেত তাহলে হয়তো আমিও আর জীবিত থাকতাম না। ওই গরিব চাকরের ছেলেটা আমার নন্দিনীকে ফাঁসানোর চেষ্টা করেছিল। ভেবেছিল এনারাই হয়ে যাবে, তাই না? শেষ করে দিয়েছি ওর গল্প আমি। কি হয়েছে ছোট মালিক, কি বলছেন আপনি? কাল রাতে আমি এত বড় ভুল কি করে করলাম, শিট। কিন্তু ওই রাজকে এতবার করে বলার পরেও ও তো আমার কোনো কথাই শুনছে না। মর্নিং, কেমন আছো? ভালো নেই আমি ড্যাড, জানি না কাল রাতে আমার কি হয়েছিল। আমি জানি নন্দিনীকে তুমি খুব পছন্দ করো আর যে কোনো মূল্যে তুমি ওকে পেতে চাও। আর আমি তোমাকে কথা দিচ্ছি যে এরকমটাই হবে, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে আমাকে। এই যে তোমার রাগটা না,
এটাকে এখন একটু সংযত রাখতে হবে। কিন্তু এই চাকরের ছেলে রাজ ড্যাড। চাকর? ও তোমার পোষা কুকুরের মতো। এই যে আমার দাবার ঘুটিগুলো আছে না, ও তার একটা ছোট্ট বোড়ে। আমার যখনই ইচ্ছে হবে তখনই ওকে তুলে ফেলে দিতে পারবো, আর সময় এলে সেটাই হবে। তুমি ঠিকই বলছো ড্যাড। আসলে কালকে আমি নিজের মধ্যে ছিলাম না ড্যাড। ততটাই ড্রিঙ্ক করো যতটা হজম করতে পারবে। এখন ওঠো আর তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আর কোনো ভালো উপায় বার করো নন্দিনীকে রাজি করানোর, কারণ নন্দিনী আমাদের বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট। নন্দিনী, নন্দিনী তুমি কোথায়? কাল রাতের ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলার ছিল।